সব লাইন ধরে বসে খাইতো, যেবারে শাহিদা এবারে তো ডাব্ব দিয়ে দিয়া যাইতেছে। আইয়া যদি দেখে যে মার্শাল্লাহ খাইয়া লাইছে, তইলে মনটা ভাল লাগে যে শাহিদাটিটা কামও লাগছে। আর আইয়া যদি দেখে যে যেটি দিছিলে দিলে আরে সারে শাহিদারের সাথে ওট আনতে ওট খাইতে পারে না, হমান নইয়া বইয়া রয়েছে। ঠিক আপনারা হইলেন খাউন না, আমি হইলাম শাহিদা। আপনারা এই আমি দেওয়ানের লগে লগে টপ করে ঢুক গিল্লা লাইবেন, আমি যেন দিয়া কুলাইতাম না পারি। ঠিক কিনা খাও? বন্ধ করেন মোবাইলগুলো, সবাই পকেটে ঢুকান, পকেটে সবার পকেটে ঢুকাই ফেলেন, বিরক্ত করেন। এক কথা একবার বললেই তো যথেষ্ট। আমি আপনার শত্রু না তো। আপনি রেকর্ড করলে আমার সমস্যা কি? আমার সমস্যা হইলো এটা, আপনার না রেকর্ড হচ্ছে না আপনি ওয়াজ শুনতেছেন। কারণ আপনি তো বারবার চাইতে আছেন উডেনি, দেরি হয়ে রয়েছে নি, সমান হয়েছে নি, জানি কি গো। এটা করতে করতে তো ওয়াজে শেষ। এই জন্য আমি শুরুতে এটা বলে দিই, সবাই বন্ধ করেন, মোবাইলগুলো ঢুকাই ফেলেন পকেটে, একটু মন দিয়ে শুনেন, আমাকে একটু সুযোগ দেন। সবাই কোন আমিন, জুড়ে আরো জুড়ে। তো যেই কথাটুকুন বলতেছিলাম, উঠাইতেছে ওনার নিজ দায়িত্বে উঠাইতেছে। এই পাশে কি জায়গা আছে? কবরস্থান। আচ্ছা থাক, তৈলে গুলতে বেড়া থাক, নাহলে তেমনি ডরাইব। হ্যাঁ, এটা তুল্লা দাও। আর তোমরা একটু পেছনের দিকে যতটুকু চাপা দিয়া পারো দাঁড়াও। আস্তে আস্তে মাহফিলটা শুরু হয়ে যেতেছে, কারণ সকলে আস্তে আস্তে আগ গাইতেছে। তো বইনারার জায়গা কইমা জায়গাইতেছে, দাঁড়ান্নারা দহল দিয়া লাইছে। একটু ধৈর্য ধরেন, কথা শুনেন মন দিয়া। বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ ওনার ছেলে হাফেজ হইছে, বাদশার ফুতে হাফেজ হইছে। দাদার কাছে লই আইছে বাদশাহ জাহাঙ্গীরে, আব্বা আপনার নাতিয়ে কাহাসিনি তো শয়তানি টয়তানি করে, কয় আব্বা ইয়াতে তো হাফেজ হইছে। সুবহানাল্লাহ কইতেন না? বাদশাহ জাহাঙ্গীর ওনার আব্বারে ডাক দেয়া, কয় আব্বা আমার ছেলে আপনার নাতি হাফেজ হইছে। বাদশাহ জাহাঙ্গীরের আব্বা কান্না শুরু করে দিয়েছেন। তিনি কালবে পানি পড়ে ডাক দেয়া, কয় আব্বা আমার ছেলে আপনার নাতি হাফেজ হইছে, আপনি কি খুশি হন নাই? কহ খুশি হইছি, কিন্তু হিংসা লাগতে আছে। কয় কি হিংসা? নবীজি কইছে হাফেজের বাবার মাথায় নূরের টুপি হবে। তা আমি তো দাদায় না, আমি তো আর বাপ না, তুমি তো তার আব্বা। তোমার লগে আমার হিংসা হইতে আছে যে আমি তো আমার ফুতের হাফেজ বানাইতে পারি নাই, নূরের টুপিরও মালিক হই নাই। তুমি তোমার ফুতের হাফেজও বানাইছো, কিয়ামতের ময়দানে আমার সামনে দিয়া তুমি নূরের টুপি মাথায় দিয়া হাঁটবা। এটা আমার হিংসা লাগবে আছে রে। আমি দাদা হইয়া নূরের টুপি পাইলাম না, তে বাপ হইয়া আমার ফুতে নূরের টুপি মাথার দিয়ে আনবো, আমার মাথার নূরের টুপি নাই। এটা মনে হইলে একটু হিংসা লাগে। বাদশাহ জাহাঙ্গীরের কথাটা কলজাত গিয়া লাগছে। আস্তে করে ঘরেতে বাড়িছে, 2-3টা কাপড় লইয়া কই গেছে খবর না, খুঁজা পাওয়া যায় না, তালাশ করে পাওয়া যায় না। গোয়েন্দা বিভাগ তৎপর হয়ে গেল, মানুষজন খোঁজ খবর নিতে শুরু করলো, নাই নাই নাই, বাদশাহ জাহাঙ্গীর আর কোথাও নাই। গেল কই 3-3.5 বছর পরে বাদশাহ জাহাঙ্গীর বাড়িতে আইছে। বাপে জড়ায় ধরে কানতে আছে, কয় পুত্রে তুই একটা কাম করলি, যেহেনে যাইবি আমারে বইলা যাইতি, তুই কই গেলি? আমি কানতে কানতে চোখ অন্ধ হয়ে যাইতেছে। গেলি কই তুই? ও সন্তান আমার, তুই যে কই গেলি আমারে বইলাও গেলি না। এবার বাদশাহ জাহাঙ্গীর মুচকি হাসি দিয়া কয়, আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করতে গেছিলাম। আপনার কথাটা কলজাত লাগছে। আমার মাথার নূরের টুপি থাকবে, আমার ছেলে হাফেজ বইলা, তা আমি হাফেজ হইয়া গেলেই তো আপনার মাথায় নূরের টুপি হয়ে যাবে। এই চিন্তা করে না বইলা লুকাই গেছি। আল্লাহর খাস মেহেরবানি, হাফেজে কোরআন হইয়া নূরের টুপির ব্যবস্থা কইরা বাড়িতে আসছি। কি করতেছে? কি সমস্যা? কি কোনো সমস্যা? একবার শেষ করেন। কোনো সমস্যা থাকলে একবারে শেষ করেন। আমিন কন।
জোরে কন, আর জোরে। এটা আমার একটা বদ অভ্যাস, একটা লোক এদিক সেদিক চাইলে আমার ওয়াজ শেষ। কারণ আমি তো আপনার সবটা বুঝানোর আপ্রাণ চেষ্টা করতেছি, কলজা দিয়া যতদূর আমার ক্ষমতা আছে সবটা দিয়ে আমি চেষ্টা করতেছি সবটি মানুষ বুঝুক আমার কথাটা। তার যখন এদিক সেদিক চান তখন যে আমার কথাটা আর শুনতেছেন, এর দূর আহম আল্লাহ আমারই দিছে। এর দূর তো আমি বুঝি যে আপনি যখন অন্যদিকে চান তখন আপনার মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে। তা আমার এই মেহনতটা তো ফাও গেল। আমি তো এখন আপনার কাম করতাম আইসি না, আমি প্রত্যেকটা মানুষকে বুঝাইতে হবে, আমার এরা দায়িত্ব। একটা লোক খামখেয়ালির কারণে না বুঝতে চাইলেও আমি তার জোর করে বুঝাবো, কারণ আমি এটা জানি। চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, তার কন্যাইয়া খাওয়াইলেও মিডা। ওয়াজ এটা ইচ্ছা করে শুনলেও লাভ, তারে বাইন্দা শুনাইলেও লাভ। সুতরাং আমাকে বিরক্ত করা যাবে না, একেবারে মনোযোগের সাথে খেয়াল করে শুধু আমার দিকে তাকাই থাকবেন, একবারে মাছের মতো নিষ্পলক নয়নে। কথার অর্থ বুঝছে? মাছে জীবনে বালিকাত্তা মারে না। আপনি মাছটা মরে গেলে কুটটা লাইলো, মাছের কিন্তু বালিকাত্তা মারে না। আপনারা কইছি হেই রকম চাইয়া থাকতেন যে বালিকাত্তাও মারণ যেত না, আরেক ফেল চাইবেন তো অনেক ফরের কথা। সবাই কন আমিন, জুড়ে কন আমিন। সব গুছাইয়া যদি মনে করেন যে হুজুর আমরা আরো কিছু কথাবার্তা আছে, আরো 10 মিনিট দেরি বসবি দেখি, আমি 10 মিনিট বয়া পরে আবার ওয়াজ শুরু করাম, এটা তো তাড়াহুড়ার কি আছে? কিন্তু শুনতে হবে মনোযোগ দিয়ে। আমিন কর। তাইলে এবার কইছিলাম কয়জন লোক জান্নাতে যাবে? 10 জন। 4 জন সাহাবা আর 4 জন খলিফা, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। সুবহানাল্লাহ কয় না? কয়জন? 10 জন জান্নাতে যাইবে। আজকে একটা মজার এটার কয় আশারে মুবাশশির, যে 10 জন লোক আশারায় মুবাশশিরা, মুবাশশিরিন না, মুবাশশিরা মানে সুসংবাদ প্রাপ্ত 10 জন মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এর বাইরে আরো কিছু মানুষ আছে যারা জান্নাতে যাইব, এই ব্যাপারে কথা আছে। আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। এই যাদের নাম 10 জনের ভিতরে নাই কিন্তু সে জান্নাতে যাবে, এইরকম 1 নাম্বার মানুষটা হলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? উনি জান্নাতে যাবেন, উনি জান্নাতে যাবেন। এই ব্যাপারে হাদিস আছে, আপনাদেরকে আমি 3টা হাদিস শোনাবো এই ব্যাপারে, যে উনি যে জান্নাতে যাবেন। তবে কেন জান্নাতে যাবেন এটা আগে জানাবো, যে উনি কি কাম করলো এরহ আমরার বেডিতে জান্নাতের গ্যারান্টি পায় না। এই ভিডিও তো আপনার আম্মা জান খাদিজা, আমরার আম্মা, উনি কেন জান্নাতে যাবেন, কি কাম করছে উনি এত যে উনি জান্নাতের ঘোষণা দুনিয়ায় থাকতে ভাইয়া লাইছে, এটা জানার দরকার আছে নিও। চতুর্দিকে যেহেতু মহিলারা আছে, ভাই উঠতেই হবে। কি লাভ এত বুদ্ধি খাদাইয়ে উঠটা? কি করবেন 10 মিনিট আগে বাড়িতে গিয়া? করবেন কি? 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হয়। এই ছেলেরা, পশ্চিম পার্শ্বে যারা হাঁটতেছো দাঁড়াও, জায়গায় দাঁড়াই পড়ো, আর আগাবো না, তোমার কথা শুনে না, জায়গায় দাঁড়াও। কেন হাঁটতেছো? কি করবা 10 মিনিট আগে গিয়া বাড়িতে? আল্লাহ সুযোগ করে দিয়েছেন, কবুল করে নিয়েছেন বলেই আল্লাহ সুযোগ করে দিয়েছেন। ও নারায়ণপুরের মুসলমান, আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার জন্য আম্মার জন্যে দোয়া না করে আমরা একজন বাড়িতে যাব না, যাব না, যাব না, ঠিক কিনা? একজনও যাই আমরা। এই আব্বা আপনার জন্য কি করে নাই? আপনার জন্য এই আব্বা জমিন রেখে গেছে, এই জমিনে তো আপনি চাষ করে খান, আব্বার উঠানো ঘরেই তো আপনি ঘুমান। আহারে মা, 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 তুই মা চিনোস না, এই জন্য আব্বা আম্মা ফলাইয়া। তোমার দোয়া যদি তোমার আব্বা আম্মার কপালে না থাকে তুমি জোর করে করবা কেমনে?
তুমি কেমন সন্তান? এখন মায়ের জন্য দোয়া হবে, শোনার পরে তুমি উঠা যাও। তুমি কি কাজ মানতে পারছো? তোমার মায়ের 10 মাস 10 দিন তোমার ফেডল হইছে না? তোমার আব্বা আঙ্গুলো ধরে ধরে তোমার বাজারও নিছে না? শীতের ভিতরে গরম পানি দিয়ে মরাইয়া তোমার গোসল করাইছে না? তোমার কুলো কইরা পেশাব করণের লেগে বাইরে নিছে না তোমারে? তো তুমি যদি সব ভুলে যাও, নিমো খারাপ হয়ে যাও, তুমি তো যাবাই। তুমি সব ভুলে গেছ। মায়ে যে 10 মাস 10 দিন ফেডল হইয়া তোমার লাগে যে ঘুমাইতে পারে নাই, সব ভুলে গেছো তুমি। তোমার আব্বা তোমার জায়গা জমি দিয়ে গেছে, নিজে বুক করে নাই, ঘরটা উঠাই দিয়া গেছে। এই বুড়া মা শেষ বয়সে তোমার লেগে চোখে দেখা না, কোনো মতে তোমার লেগে একটা কাঁথা সিলাইতে গিয়া এবারে কয়বার শুয়ের গুতা খাইছে আঙ্গুলো। তারপর আমার ফুতের লেগে একটা খাতা সিলাই করে দিয়া যায়। লেলিরা ঠান্ডা পড়লে শেষ রাইতে মার সেলাই করা কাঁথাটা গাও দিয়া ঘুমাও, বাবার উঠানো ঘরটার ভিতরে ঘুমাও, বাবারে কবরে ফালাইয়া চলে যাও। বললাম যে বাবার জন্য এখন দোয়া হবে, এরপরে তোমার যাইতে মন চায়। তুমি কেমন সন্তান? তুমি সাদা কাগজে লেখা নাও। তুমি যেমন তোমার আব্বা আম্মার জন্য দোয়া করতে মন চায় না, একদিন যখন তুমি কবরে যাবা, তোমার সন্তান তোমার কবরের কাছেও যাবে না, ঠিক কিনা? তোমার তা তুমি ইতিহাস তৈরি করতেছ, তুমি শিখাইতেছ তোমার সন্তান রে এইভাবে দোয়ার আগে দিয়ে উঠতে যাওয়া লাগে। তো হেতে আইতে না বলে আর উডন লাগবো জহর, আর একবারে না এ যাই থাক রে বাবা। আব্বার লেগে দোয়া করতাম মন্ডায় কয় না, আম্মার লেগে দোয়া করতাম মন্ডায়। তুমি যে একটা লাট সাপ হইছো, তুমি বুজুর্গ হইছো, তুমি কোনো চিন্তা আছে কোনো? আমরা এই আইসিরাপ দিন খাইতাম, এই খাইয়া গেলাম আর কি, এই সারা বেড়ার জিন্দেগি কইরা গেলাম। চিন্তা করো কি করতে আছি আমরা, শুরুটা করছি কি? বছরে একটা রায় কুদুর আব্বার লেগে দোয়া করবো, আম্মার লেগে দোয়া করবো, তোমার আম্মা তোমার, আমার আম্মা আমার। এরপরে উঠটা যাইতে মন চায়। এবার চিন্তা করো, নিজের বিবেকের নিজে জিগাও, আমি কেমন সন্তান? তোমারটা তুমি জিগাও, আমি জিজ্ঞেস করার দরকার নেই। তোমার বিবেক কি সাক্ষী দেয়, তুমি জবাব দাও। একটা লোক উঠে যাবা না, দাঁড়িয়ে যারা আছো, বসে যারা আছো, যার যার জায়গায় থাকো, এখনই দোয়া হয়ে যাবে, কয়েক মিনিট সময়। একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে হুজুর দোয়া করে দেন। এই কোরআনের মাদ্রাসায় কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়, এই আশায় হুজুর আমি দিয়ে দেবো 50,000 টাকা। পারবেন? 50,000 টাকা, 30,000 টাকা, 20,000। এই ছেলে, এই রোমাল ফাসান না, তারে দুইজনে জাতা দিয়ে লয়ে ফেরা। একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি 50,000 টাকা দিয়ে দেব কোরআনের মাদ্রাসায়। 50 পারবো না, 30,000 টাকা দিয়ে দেব। 30 পারবো না, 20 দিয়ে দেব। 20 পারবো না, 10 দিয়ে দেব। খালি যাওয়ার সুযোগ নাই। তোমরা সম্ভ্রান্ত এলাকার মানুষ, ধনী এলাকার মানুষ, একটা মানুষ চাইছি লাভ দিয়া দাঁড়াও। আছেন? আছেন? কি নাম? কি নাম? মোহাম্মদ সুলতান কাজী, কাজী মোহাম্মদ সুলতান। আমার সুলতান ভাই 1 নম্বরে নগদ দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। নাম বলতে চায় না আমার এক ভাই, ওকে ফাইন, নাম বলতে চায় না আমার এক ভাই, উনি দিয়ে দিছেন 20,000 টাকা। বলো মারহাবা। জনাব বাবুল পাটোয়ারি 3 নম্বরে দিল 10,000। বিদেশে থাকেন, কবুল করো, মঞ্জুর করো। বাবুল পাটোয়ারি দিল 10,000, হয়ে গেল 40,000। আর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন?
10,000 টাকা, দেরি করাবেন না। বৃষ্টি বাদলার দিন, আবার কখন নেমে যায়, মানুষের যেতে কষ্ট হবে। আল্লাহর কাছে যেই টাইম চাইছিলাম টাইম ওভার হয়ে গেছে। অহন দিলে কিছু কখনো যাইত না আল্লাহর। এটা কথা অনুযায়ী কাম করছে, আমরা কি কয় সামান্য 10,000 টাকা নাই নাই। মনির মণি, আপনি কি হয়? ওনার চাচাতো বোন মণি, বাচ্চা মারা গেছেন, বাচ্চার জন্য 2,000 টাকা নগদ করে লেখার দরকার নেই, বাচ্চার জন্য নগদ 2,000 টাকা দিয়েছেন। কবুল করো, মঞ্জুর করো, মাকে সবরে জমিন এখতিয়ার করার তৌফিক দাও, বাচ্চারা রুসিলায় আরো নেক সন্তান তুমি দান করে দাও কনামে। একটু বসেন, আমি লম্বা সময় কালেকশন করি না, এটা আপনারা জানেন। শুধু দিনই প্রতিষ্ঠান বলে হাতটা বাড়াইলাম, বিরক্ত করেন না, যাইয়েন না, দোয়াটা কইরা যান। আল্লাহ লাভ দিব, লস দিত না। দোয়া করলে লাভ আছে, লস নাই। আর কে আছেন? 10,000 মিজান মৃদা কত? 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মিজান ভাই উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর কে আছেন? 10,000 যারা দিবেন। শুধু শুধু মানুষটা কষ্ট দিয়ে লাভ নেই তো, দূর দূরান্ত থেকে লোক আসছে, সব লোক তো আর নারায়ণপুরের লোক না, অনেক দূর থেকে এসেছেন মানুষজন। আজকে বৃষ্টি আইছে, ভালোই হয়েছে। যদি বৃষ্টি না হইতো বোয়া লই একটা ফিটাফিটি গেল, ঠিক নেই? আল্লাহ তো বুঝে কাম করে যে তারা ছোট ফ্যান্ডেল দে, এটা যারা দিয়ে কিছু সরাই না। মোহাম্মদ মুজাম্মেল হক আমার ভাই দিলেন 2,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছা। যারা দিবেন একটু পটপট দিয়ে ফেলা লাগবে, দেরি করাইয়া। আমার তো অনেক দূর যাওয়া লাগবে। আর কে আছে? কত? সুমন প্রধান দাদা দাদির নামে আমার আদরের সুমন দিল 2,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত। ওই যে সাদা রুমাল গেছিল যে, আরে একবারে গেছে না তো, সাইডে আইছে। দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনার সম্পর্কে একটা ভুল ধারণা আছে মানুষের, দাঁড়ান। এই যে উনি গেছিল, আমি যে ডাক দিছিলাম, তোরা তো মনে করছো হুজুরের কথা শুনে না, শুনে। বসেন, থ্যাংক ইউ, বসেন। হ্যাঁ, কে? জনাব আজিজ ঢালি ভাই, বোর্ডিং এর ফ্রিজ নষ্ট হয়ে গেছে। এটা উনি কেমনে জানলো? অবশ্যই কেউ না কেউ জানাইছে, ঠিক রে? আজিজ ঢালি ভাই নিয়ত করছে এই কোরআনের ফলাফাইন্ডি বইয়া বইয়া খাইব। আস্থা খাসি আইলে একদিনে তো আর খানা হইতো না, রাইকা খাইব। এই জন্য ফ্রিজটা নষ্ট হয়েছে। আজিজ ঢালি ভাই উনি দিয়া দিছেন ওই ফ্রিজ কিনতে, একটু ভালো কোম্পানি দিয়ে, স্যামসাং ডিপ ফ্রিজ। 30,000 টাকা কিন্তু দিই। 30,000 টাকা আওয়ানের আগে বন্ধ হয়ে গেছে। কেসা সাইল দিছে, পাড়াইও দিচ্ছে, দাঁড়া এটা দেখছ। এবার যাইতে কিন্তু দুইটা যাই সকলে। আজিজ ভাই না, ফ্রিজটা দিবেন আপনি মিনিমাম 40,000 টাকা। আপনি তো 30-35 কইছেন, 40-এর ভিতরে যে ফ্রিজটা পাওয়া যায়, যেহেতু তিনখানায় দিবেন, এটা যদি লংজিভিটি হয় তাইলে আপনার কথা মনে করবো, সব যেতে থাকবো। আর গরমের দিনে ঠান্ডা সব। আরে আপনি দূরের তো কর না, আপনি তো আমার সরাই লইতেছে। হ্যাঁ, তো কিতা করতাম, দোয়া হইব তো, দোয়া দইতেছে। হ মার হাবা কয় না রে। আব্দুল আজিজ ঢালি ভাই আমার আমার নানার বাড়ি কিন্তু 7 ফুট। তোমরা মতলব 7 ফুট না, আমার নানার বাড়ি 7 ফুট। তো আমরা নানার বাড়ির লগের বাড়ি হলো আমরা নানার বাড়ি হলো খান বাড়ি, তারপরে ডালি বাড়ি। আমরা আর আম্মাই কইতে শুনতাম ডালি বাড়ি, ডালি বাড়ি। এই ডালি পাওয়া গেছে।
আম্মারে গিয়া আম্মা ডালি পাওয়া গেছে গিয়া দিয়ে মার হাবা কয় না রে, জোরে বলে না মার হাবা। তোমরা কেউ আমার নানা হইবা, কেউ আমার মামা হইবা, আর কেউ মামাতো ভাই হইবা, তবে নানার সংখ্যা একেবারেই নগণ্য, মামাতো ভাই আর মামুর সংখ্যা একটু বেশি হইতে পারে, ঠিক কিনা? মামুও বেশি হইতো না, বেশিতে বেশি হইলেও হ্যাঁ বেড়াই হইতে পারে মামু বয়সের দিক দিয়ে, আর সব তোমরা মামাতো ভাই হইবা, এত হিসাব করে। আব্দুল মতিন নাম্বার কো মেম্বার সব কো মেম্বার সব কইতেন না আপনি, কখনো কইতেন না কি লুক লাগাইতা? হ্যাঁ, আব্দুল মতিন নাম্বার সব কইও না, না ইহন না। আব্দুল মতিন নাম্বার সাহেব নগদ দিয়া দিছে 15,000 টাকা। বলো মার হাবা। ডালি ভাই 8 বস্তা চাউল, 40,000 টাকা দামের একটা ফ্রিজ। এবারে কারা জানি কি আপনার ভাই 8 বস্তা, ওনার ছোট ভাই 8 বস্তা চাল দিয়েছে, 50 কেজির বস্তা, এই 8 বস্তা সুহেল ডালি। আল্লাহ গো, যারা এতিমের খানার ব্যবস্থা করছে, তুমি কবরের ভিতরে তাদের জন্য জান্নাতি খানার ব্যবস্থা করে দিও খোনা। আমি বাচ্চু গাজী উনি দিছে ওনার পক্ষে 1। সেলিম মেম্বার সাহেব উনি দিছে 2 বস্তা। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কয়জন থাকে হোস্টেলে? হোস্টেলে থাকে কয়জন? 18 হইতে 20 জন। তাইলে 1 মুনে 2 মুনে বোধহয় আপনারা মানে 2 বস্তায় বোধহয় মাস যাইব কেনা 2 বস্তা। আরে না, আমি হোস্টেল 3 বস্তা দিই। কি বড় বড় হবেন নাকি? 3 বস্তা মিলে হোস্টেল চালাইতে চালাইতে বুড়ো হইয়া গেছি। 2 থেকে 2.5 বস্তা সর্বোচ্চ। 2 বস্তার উপরে খাইতে পারতো না, 2 বস্তার উপরে খাইলে তার লেহাপড়া হইতো না, তো শৈল বানাইলেই বসে। হাফেজ সাহেবের আব্বায় দিছে 2। মার হাবা কয় না রে? তাইলে মাসে যদি 2 বস্তা চাউল লাগে, তাইলে 12 মাসে 24 বস্তা চাউল লাগে, 10 বস্তা হয়ে গেছে। হ্যাঁ, 5,000 টাকা। জনাব আব্দুল মান্নান কাজী উনি দেবেন 5,000। মার হাবা কয় না? আমি যে হিসাবটা মিলাইলাম, 24 বস্তা চাউল হইলে আর চাউলের লেগে দৌড়াদৌড়ি করণ লাগলো না, হইলে 10 বস্তা হয়ে গেছে। কে আছেন 2 বস্তা চাউল দিয়া লাইবে? একজন লোক 2 বস্তা চাউল দেয়, 2 বস্তা চাউল। মাশাআল্লাহ। কি নাম? নুরুল আমিন প্রধান, উনি দিয়া লাইছে 2 বস্তা, হয়ে গেছে 12 বস্তা। দরকার হইল 24 বস্তা, অর্ধেক আমরা আগাই গেছি, আর মাত্র 12 বস্তা চাউল। এরপরে বস্তা মাথাত লইয়া খেরুই থাকবা, না মান্না ফাইতা না। কাজী আব্দুল গনি, কাজী আব্দুল গনি মামু, কাজী আব্দুল গনি মামু এবার দিয়া লাইব 2 বস্তা হইয়া গেছে 14 বস্তা। আলামিন প্রধান কয় বস্তা? তাতে না চাউল চলতেছে বস্তা। 1 বস্তা কত? আপনি 5 লিটার সোয়াবিনও দিবে, এটা নিনিফরে তেল দিলে এদিকে কুতুর বালা তেলও দিয়ে শৈল দিত। মার হাবা কয় না রে? আমাদের কেশিয়ার সাহেব ও জামাল কাজী, কেশিয়ার সাহেব 10 বস্তা, আর 10,000 টাকার 1 বস্তা চাউল। এটা আমি কইয়া দিছি আর কি, পারতেন না? ওখানে লাস্টের চাউলটা আপনি দিয়ে যান। হ্যাঁ, 10,000 টাকা দিয়া লাইছে, আর 1 বস্তা চাউল দিব। মার হাবা কয় না? হেগুল যে হইয়া রয়েছে 14 বস্তা, এখন হয়েছে 1 বস্তা হয়ে গেছে 15 বস্তা। হ্যাঁ, এই বস্তা লইয়া 8 বার নামাইন না ফাইতা না 9 বস্তার
ফখরুল কাজী 1 বস্তা, হয়ে গেছে 15 বস্তা। কবুল করো, মঞ্জুর করো। 16 বস্তা হয়ে গেছে। কথা কয় না, আজ বাসা এটা যথা দিয়ে 16 বলো মার হাবা। আর মাত্র সামান্য কয় বস্তা চাল? আর কে আছেন 1 বস্তা চাল? মাশাআল্লাহ, কি নাম? শরীফ ভাই। কয় বস্তা? 1 বস্তা। আমার আদরের শরীফ ভাই হাফেজ সাহেব হুজুর, উনি দেবেন 1 বস্তা। হয়ে গেছে 17 বস্তা। কে আছো? 1 বস্তা চাউল। মিয়া ফারুক 1 বস্তা চাউল, হয়ে গেছে 18। ইকবাল কাজীর আব্বা মারা গেছে গতকালকে, কবর জান্নাত বানাও 1 বস্তা, হয়ে গেছে 19 বস্তা। 19 বস্তা। আর মাত্র 5 বস্তা চাউল। মাশাআল্লাহ, কি নাম? কয় বস্তা? তো চাউল দিবেন 1 বস্তা, 5 আঙুল ছড়াই দিয়ে দিব। এবার আঙ্গুল আরো থাকলে হেঁটি বেড়াইয়ে ছড়াই দিল। আমিন কাজী 1 বস্তা, হয়ে গেছে 20 বস্তা। আর মাত্র 4। ধন্য মায়ের ধন্য সন্তান লোকমান ভাই 1 বস্তা। আর মাত্র 3 বস্তা। শফিক কাজী 1 বস্তা। আর মাত্র 2 বস্তা। 2 বস্তা। তাড়াতাড়ি দিয়ে নাও। এই 7.8 দিও না কেউ, 2 জন পাওয়া গেছে। কি নাম? ইসমাইল কাজী 1 বস্তা। দুলাল কাজী 1 বস্তা। আব্দুর রহিম 1 বস্তা। দুলাল আরেকটা আছে নাকি? রহিম ভাই 1 বস্তা। না এবার রেকর্ড খেলি থাকতো সব লইয়া। না 24 বস্তা আমরা ওই এসে সেবার সব লই আড়ি কিনতে হয়। এবার আর কোনো 50 কেজির বস্তা লইয়া কতক্ষণ খেলি থাকতে পারে দেখি। এতক্ষণ ধরে কইছি দেন দেয় না। ওহন আর তো আড়ুক বস্তা লই আড়তে থাকুক। এই যে নামাইতাম বস্তা, নামাইতাম নি রে। খালি ফলাফাইনে কইছে দিকে নামাইতাছি, না হইলে আবার ফজর পর্যন্ত বস্তা লইয়া খেলি থাকুন লাগলো। দেখো হইয়া গেছে 25 বস্তা। বলো মার হাওয়া। কি করছে? ও কারা? আপনি এই 3টা বস্তা চাউল মাথা দিয়া খেলা করাই এখন যাইতে ঘন্টা খান। কোন সময় ধরে কইতাছি দেন অহন দেয় না। অহন যখন 26 বা 25 বস্তা হইয়া চড়ছে, এবার বছর হইয়া করতে 3 বস্তা লইয়া বাড়িছে। ওয়াশকরণী প্রধান 3 বস্তা। হয়ে গেছে 25 আর 3 কত? 28। এবার এখন জানি কেডা 1 বস্তা কইল না। আরেকজন কি জানি কইছিলেন 1 বস্তা? নুরুল ইসলাম প্রধান 1 বস্তা। হয়ে গেছে এই 29 বস্তা। আর 1 বস্তা দেন, এরকম দিলেন লিখা। আর কেউ দিয়েন না। বুরহান গাজী 1 বস্তা। হয়ে গেছে 30 বস্তা। হ্যাঁ বকাউল। কি বকাউল? শেখ ফরিদ 1 বস্তা। হয়ে গেছে। সৌন্দর্য নষ্ট করবেন, সৌন্দর্য নষ্ট করবেন। আমিন। কতক্ষণ পরে করবেন ফেজ লাগবো, কতক্ষণ পরে করবেন লাকড়ি লাগবো। এটা কি হেই মাসিল? আমি শখ করে কইছি, আবার এটার উপরে আপনি আরেকটা সরাই দিচ্ছেন। এটার নাম বাংলাদেশ। বনের জায়গা পাইলে সরেন কইয়া হইতালা। হ্যাঁ এটাতে থাকে সাউন্ড বেচা রেল কিনা লইয়েন। সুজন রায় কি ড্রাইভার? কি বাড়ার ড্রাইভার উনি দিয়া লাইছে 1 বস্তা। হয়ে গেছে 32 বার। হাবা কয় না রে। বকাউল সাহেব 5000 টাকা। বলো মার হাবা। মাশাআল্লাহ, ফাইন। হ্যাঁ আলীর আরে স্পষ্ট করে কোন না কিতা কোন, আমরা অর্ধেকটা ভিতরে অর্ধেকটা বাইরে। মোহাম্মদ আলী ডাক্তার এই কার তো ভিড়তে কেমন ফাঁসাইয়া কইতে হইব নাকি? মোহাম্মদ আলী ডাক, কি সুন্দর নাম। এবারে কি জানি কইটা কয়, আমি ধরতামও পারি নাই না। মোহাম্মদ আলী ডাক্তার মৃত মরহুম। উনি দিয়া লাইছে, ওনার ছেলেরা দিছে কত?
2000 টাকা বলো মারহাবা। ওকে, আর কেউ আছেন? স্যার টেহা দিয়ালিছেন নগদ, থ্যাংক ইউ। নজরুল ইসলাম মুন্সি নগদ 1000। আশেক আলী নায়ারগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী 1 বস্তা, নারায়ণপুর বাজার। এই এবারের মতো ঘোষণা দিবেন। পুরা লাড়া ফড়াইলেছে, কোন দেশ থাকে সেই দেশ এবারে লাড়া ফুড়ে গেছে। এবারের ঘোষণা বিদেশে থাকে কি নাম না, নাম বলতে অনিচ্ছুক, নামের দরকার নাই, আমরা টেহাইলে সারে। বিদেশে থাকে নাম বলতে অনিচ্ছুক, খেতে দিয়া লাইছে 10,000 টাকা বলো মারহাবা। আর কেউ আছে? আর কেউ আছে? কবুল করো, মঞ্জুর করো। মিন্টু কাজীর শ্বশুর, আয় আল্লাহ উনি দিলেন 1000 টাকা বলো মারহাবা। শুনেন, এখন আমরা দোয়া করব। সুলাইমান কাজী 1000 বলেন মারহাবা। এই কে 1000 কে? হ্যাঁ বলছি তো, হ্যাঁ বলছি, দুইটাই বলছি। সুলাইমান কাজী আর হেবার শ্বশুরে বিল্লাল প্রধান 2000 টাকা বলো মারহাবা। আব্দুর রাজ্জাক প্রধান, আয় ছেলে বসো। আব্দুর রাজ্জাক প্রধান 5000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আর কেউ আছেন? আর কেউ আছেন? ওকে ফাইন। শুনেন, আমরা এখন তওবা করব। আমার কলিজার টুকরা, আমার যারা যুবকেরা আছো, যে যেখানে পারে একটু বসে যাও, একটু ভিতরে ঢুকে বসো। তওবা করবো তো। আল আমিন প্রধান 5000 টাকা বলেন মারহাবা। সবাই সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন কি করতেছি? কার কাছে? সুতরাং আল্লাহর দরবারে যাওয়ার আগে আমরা যারা নগদ পারো 1000, 2000, 100, 200, 500, 10, 20, 50, একজন লোক আমরা খালি যাব না ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে রুমাল লাগবে না, হাতে হাতে নেন। কারা ছেলেরা কে আছে? ভলেন্টিয়ার যারা আছে ভিতরে ঢুকো। কই ফলাবেন কো? শাহ আলম কাজী 1-3 তৈল দেবে, মাশাআল্লাহ। ছেলেরা ঢুকো ভিতরে, তাড়াতাড়ি করো। আর আমার সাথে সবাই মিলে তওবা করো। কি নাম? মান্নান কাজী 1 বস্তা ডাল দেবেন, মাশাআল্লাহ। এখন দোয়া হবে তো ভাই, উঠতেছেন কেন? শেষ তো, কালেকশন তো শেষ। সবাই আমার সাথে পড়েন, আর এদিকে রুমালগুলোতে টাকা দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আয় বসেন। যারা টাকাগুলো উঠাইছেন স্টেজে পাঠাই দেন। আয় ছেলে, টাকাগুলো স্টেজে নিয়ে আসো। আর বাকি সবাই বসেন, একটা জরুরি কথা শুনেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাদ্রাসার, আপনি সেক্রেটারি জহির ভাই,
কাজী জহির এই মাদ্রাসার সেক্রেটারি। আরো 2 বছর আগে মাহফিলটার দাওয়াত রাখছি। জহির ভাই গেছিল, আর কে গেছিল, জামাল কাজী, এগুলো রাখেন, পরে ইয়া করবে, কথা শুনেন। এই ওনারা গেছিল। আপনারা আমার সম্পর্কে খুব বেশি ধারণা আমার সম্পর্কে আপনাদের নাই। আপনারা দেখেছেন পোস্টারে আমার নাম মুশতাক ফয়েজি পীর সাহেব। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। ওনার ইন্তেকালের আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। তো আমার দাদা চিন্তা করলেন যে দাদার পরে কে দায়িত্ব নেবে। দাদা আমার 3জন চাচা, আমার বড় একজন ভাই থাকার পরেও দাদা আমার উপরে দায়িত্ব দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। ওনারা দেখে আসছে, জহির ভাই, তারপর আমাদের কেশিয়ার সাহেব, ওনারা দেখে আসছে আল্লাহর খাস মেহেরবানি। আমার দরবার এখন 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে বিশাল এক কমপ্লেক্স, যেখানে 10টা প্রতিষ্ঠান। এই 10টা প্রতিষ্ঠানের ভিতরে সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনি অনেকেই শুনেছেন যে আমি দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বিরাট করে একটা মসজিদ করতেছি। যেই মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার মসজিদে একসাথে নামাজ পড়বে 6000 লোক। কয় হাজার? মসজিদের বাজেট ধরা হয়েছিল 15 কোটি টাকা। একতলার ছাদের পরে দেখে জিনিসপত্রের দাম এবং প্যাটার্ন একটু চেঞ্জ করে ফেলেছি। এখন মসজিদের বাজেট করা হয়েছে 30 কোটি টাকা। মারহাবা বলবেন না? আমি মুশতাক ফয়েজি আমার 1 বছরের টোটাল কামাই আমি নিয়ত করেছি মসজিদে দিয়ে দেব। আমি 25 লক্ষ টাকা জমাইয়া দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি, বলেন মারহাবা। আমার এই মসজিদে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি 32 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি প্রতিদিন এই মাহফিলের পরে গিয়া মসজিদের ছাদে উঠে সবার জন্য দোয়া করি। এখানে প্যান্ডেলে যারা আছেন, যেহেতু বৃষ্টি চলে আসছে, আমার আপনাদের কাছে একটা আবদার আছে। একটা লোক যে হুজুর আমি তো মাদ্রাসায় দিছি, ওকে ফাইন দিছেন, আমার মসজিদটার জন্য আপনি প্রয়োজনে 2টা টাকা দেবেন, 2 টাকা। তারপরে একজন লোকও খালি যাওয়া যাবে না। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। যারা পারেন সবাই মিলে এই 1000, 2000, 5000, 100, 200, 500, আপনি গরিব হবেন না, আপনি মরে যাবেন না, 1000 টাকার কথা মনেও থাকবে না, কিন্তু আল্লাহর ঘর মসজিদ আপনি কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আছেন যেহেতু এই ছেলে, এই ব্যাগটা নিয়ে যাও, এদিকে দেন, এদিকে। আজিজ ডালি ভাই, উনি 1000 টাকা, আমি তো বলছি উনি আরো বেশি দিব। আচ্ছা তো গিয়া দিবে। আচ্ছা আপনার ভাই সহ নিয়ে যাই। উনি দিছে 500। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেন ইনশাআল্লাহ। আজ উঠতেছেন কেন? একটা লোকও খালি যাইয়েন না। 50টা টাকা দেন, 1000 টাকা দেন, 100টা টাকা দেন, গরিব হয়ে যাবে। কি করবেন টাকা দিয়া? মসজিদে না দিবেন, আমারে তো দিবেন না। আমার জন্য চাই নাই, আমার মসজিদের জন্য আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করব। আপনার 2-1 জন ভাই আমাকে একটু সহযোগিতা করেন। একজন লোকও খালি, ছোট বাচ্চা 200 পকেটে থাকলে 2 টাকা দাও, থাকলে 2টা টাকা দাও, 5টা টাকা দাও, গরিব হবা না তো, মরে যাবা না। এই যে মাশাআল্লাহ, এই যে ছোট্ট ছেলে নিয়ে আসো, মাশাআল্লাহ। এটা যায় আনছো, এটা সিরামিরা আনছো, কীর্তিটা রে পসাইল্লা টেহা সিরে এলেছে। জি সবাই বসেন, আমরা এখন দোয়া করতেছি। দোয়া না করে উঠেন না, যে যা পারেন শরীক থাকেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই এলাকার মাটির নিচে যারা কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও।
যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও। আয় আল্লাহ, আমরা যারা বেঁচে আছি দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও, তোমার ওলি বানাইয়া দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। শুকরিয়া আদায়ের ভাষা আমাদের জানা নাই গো মাওলা। এই বৃষ্টির ভিতরে মাহফিল তো হবে না, এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছিলাম। তুমি দয়া করেছো, তুমি মায়া করেছো, তুমি আমাদেরকে সময় দিয়েছো গো আল্লাহ। আমরা নাখান্দা গোলাম, তোমারে চিনতে পারি নাই। তুমি ঠিক ঠিক আমাদের জন্য কত মায়া আল্লাহ। তুমি আল্লাহ আমাদের এই মানুষগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আমরা সবাই তোমার কুদরতে সফরদ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমাদের মা বোনেরা যারা পর্দার আড়ালে, সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও আল্লাহ। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও আল্লাহ। এই গ্রামের মুরব্বী ইন্তেকাল করেছেন, আল্লাহ কবর জান্নাত বানাই দাও আল্লাহ। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো। যারা ব্যবসায়ী আছে আল্লাহ, তাদেরকে ব্যবসার ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও। আমার এই কলিজার টুকরাগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আল্লাহ, এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছো নি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমরা গুনাহগারের হাত এমন হাত বানাইছো নি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু। ভিডিও একবারে শুধু না, মোটা যেন না হয়। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক